প্রিয় ভক্তগণ, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাব, যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ শান্তি এবং ধনসম্পত্তির বর্ষা হবে। তো চলুন কাহিনী শুরু করা যাক। ভক্তগণ, একটি জঙ্গলে একটি টিয়া এবং ময়না পাখি প্রেমপূর্বক একসাথে থাকত। তাদের মধ্যে অনেক প্রেম ছিল। একদিন একটি কথা নিয়ে টিয়া এবং ময়নার মধ্যে ঝগড়া হয়ে গেল। টিয়া বলল, এই সংসারে সবথেকে বড় পাপী এবং বিশ্বাসঘাতক হলো নারী। ময়না জবাব দিল, এই সংসারে সবথেকে বড় পাপী এবং বিশ্বাসঘাতক হলো পুরুষ। তারা দুজন একে অপরের সাথে ঝগড়া করছিল। তারপর তারা তাদের ঝগড়ার সমাধানের জন্য শ্রীকৃষ্ণের কাছে গেল আর নিজেদের কথা বলল। শ্রীকৃষ্ণ টিয়াকে বললেন, তুমি কেন বললে যে নারীরা পুরুষদের তুলনায় অপেক্ষাকৃত বেশি পাপী এবং বিশ্বাসঘাতক হয়ে থাকে? আপনি যদি এই কাহিনীটি শুনছেন তো সবটা শুনুন। এই কাহিনী অর্ধসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ এই পবিত্র কাহিনী সম্পূর্ণ শুনলে আপনার মনের মতো ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই অসম্মান করবেন না। টিয়া তখন শ্রীকৃষ্ণকে বলল, প্রভু, আমি আপনাকে একটি কাহিনী শোনাতে চাই, যার থেকে আমি প্রমাণ করতে পারবো যে নারীরা পুরুষদের তুলনায় অপেক্ষাকৃত বেশি পাপী এবং বিশ্বাসঘাতকতা করে থাকে। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, তুমি কাহিনী বলো। তখন মা রুক্মিণী সেখানে এলেন। তিনি বললেন, প্রভু, আমি ওই কাহিনী শুনতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, বসো। তারপর টিয়া ভগবান শ্রীকৃষ্ণ এবং মা রুক্মিণীর সামনে কাহিনী শোনাতে লাগলো। একটি রাজ্যে অগ্রসেন নামে এক রাজা রাজত্ব করত। তার 4টি পুত্র ছিল। তারা প্রত্যেকেই খুব সাহসী এবং প্রতাপশালী ছিল। কিন্তু সবথেকে বড় পুত্র, যার নাম চন্দ্রসেন ছিল, তিনি শুধুমাত্র প্রতাপশালী নন, খুব সুন্দর দেখতে ছিল। তার স্ত্রী চন্দ্রপ্রভাও খুব সুন্দর এবং রূপবতী ছিলেন। সে নিজের স্ত্রীর থেকে অন্য কাউকে বেশি সুন্দর ভাবত না। একদিন রাজা অগ্রসেন তার পুত্র চন্দ্রসেনের একটি কথায় রেগে গিয়ে তাকে রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দিলেন। রাজার এই আদেশ শুনে সবাই এই কথায় চিন্তিত হয়ে গেল। তারপর চন্দ্রসেন নিজের মহলে গেল এবং উদাস হয়ে গেল। চন্দ্রসেনকে উদাস দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করল, প্রাণনাথ, আপনি উদাস কেন? আপনি এত দুঃখী কেন? রাজকুমার হয়েও আপনি এত চিন্তিত কেন? তখন চন্দ্রসেন ভাবতে লাগলো, আমি অনেক খারাপ কাজ করেছি। আর সে তার নিজের সমস্ত কথা তার স্ত্রীকে বলল। সেই সময় তার স্ত্রী অজ্ঞান হয়ে গেল। তখন দাসীরা চন্দ্রপ্রভার ওপর গোলাপ জলের ছিটে দিল। তারপরে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে চন্দ্রপ্রভা তার স্বামী চন্দ্রসেনকে বলল, আপনি আমাকে ছেড়ে অন্য প্রদেশে চলে যাবেন। আমি আপনাকে ছাড়া কিভাবে বাঁচব? আমিও আপনার সাথে যাব। এখন রাজকুমার চন্দ্রসেন বলল, তুমি আমার সাথে কিভাবে যাবে? কারণ অন্য প্রদেশে বিভিন্ন রকম সমস্যা হবে, আর তুমি নরম আর কোমল মনের, মহলে থাকা নারী, তুমি কিভাবে এই দুঃখ কষ্ট সহ্য করবে? তারপর রাজকুমার চন্দ্রসেনের কথা শুনে তার স্ত্রী চন্দ্রপ্রভা বলল, প্রিয়তম, যত দুঃখ অন্য প্রদেশে আসবে, আমরা একসাথে থাকলে তা সমস্ত সুখ বলে মনে হবে আমার। কিন্তু মহলের সুখ আপনাকে ছাড়া জঙ্গলের দুঃখর থেকেও ভয়ানক লাগবে আমার। আমি আপনার সাথে যাব। তারপর টিয়া বলল, প্রভু, চন্দ্রপ্রভার চোখের জল দেখে রাজকুমার চন্দ্রসেন ভাবল, ও আমাকে ছাড়া থাকতে পারবে না, তাই আমার ওকে ছেড়ে চলে যাওয়া ঠিক হবে না। এসব কথা ভেবে রাজকুমার চন্দ্রসেন তার স্ত্রী চন্দ্রপ্রভাকে বলল, তুমি উদাস হও না, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। এই কথা শুনে চন্দ্রপ্রভা খুশি হয়ে গেল। নিজের স্বামীর সাথে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। পরের দিন সকালে তারা রাজ্য থেকে বেরিয়ে একটি জঙ্গলে পৌঁছালো। তারা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ছিল। তখন একটি বটগাছের নিচে তারা বিশ্রাম করলো। তারা খুব ক্লান্ত ছিল। ঠান্ডা হাওয়ার কারণে তাদের ঘুম পেয়ে গেল। কিন্তু কিছু সময় পরে ওখানে একটি সাপ চন্দ্রপ্রভাকে কামড়ে দিল। তারপর টিয়া বলল, হে প্রভু, এরপর শুনুন। সাপ কাটার ফলে চন্দ্রপ্রভার যন্ত্রণা শুরু হলো। তখন চন্দ্রসেনের ঘুম ভেঙে গেল। সে চন্দ্রপ্রভাকে ছটপট করতে দেখল এবং একটি সাপকে সেখান থেকে চলে যেতে দেখল। চন্দ্রসেন অস্থির হয়ে গেল।
তার কিছু সময় পর চন্দ্রপ্রভার মৃত্যু হয়ে গেল। এইভাবে তার স্ত্রীর মৃত্যু দেখে চন্দ্রসেন জোরে জোরে কাঁদতে লাগলো। তখন চন্দ্রসেন মনে মনে ভাবল, এখন যখন আমার জীবনসঙ্গিনী মারা গেছে, তাহলে আমি বেঁচে থেকে কি করব? আমিও এই জঙ্গলে নিজের প্রাণ ত্যাগ করব। এইরকম ভেবে সে চন্দ্রপ্রভার শবদেহের কাছ থেকে উঠে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতে লাগলো আর কেঁদে বলল, আমিও চন্দ্রপ্রভার চিতার ওপর জ্বলে মরে যাব। ঠিক ওই সময় স্বর্গ থেকে একটি দেবদূত এলো আর চন্দ্রসেনকে কাঁদতে দেখে তার মনে দয়া হলো। সে রাজকুমার চন্দ্রসেনের কাছে গেল আর জিজ্ঞাসা করল, তুমি কাঁদছো কেন? তোমার কিসের দুঃখ? তখন রাজকুমার চন্দ্রসেন দেবদূতকে বলল, আমার নিজের দুঃখ বলার শক্তি নেই। আমি চাই এই পৃথিবী দুভাগ হয়ে যাক আর আমি তার মধ্যে ঢুকে যাই। তখন দেবদূত বলল, তুমি আমাকে তোমার সমস্ত অবস্থার কথা বলো, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। তারপর চন্দ্রসেন বলল, আমি একটা রাজকুমার, আমি রাজা অগ্রসেনের পুত্র। আমার পিতা আমাকে রাজ্য ছেড়ে চলে যেতে বলেছে, তাই আমি আর আমার স্ত্রী জঙ্গলে চলতে চলতে এখানে পৌঁছেছি। এখানে এসে আমার স্ত্রীকে সাপে কেটেছে এবং তার মৃত্যু হয়েছে। তাই আমি জঙ্গল থেকে কাঠ জোগাড় করছি, যা জ্বালিয়ে আমি তার চিতায় নিজের প্রাণ দেব। চন্দ্রসেনের কথা শুনে দেবদূত বলল, রাজকুমার, তুমি মূর্খ। এটা সংসার, এখানে মানুষের আসা যাওয়া চলতেই থাকে। সবাইকে একদিন না একদিন শরীর ত্যাগ করতেই হবে। তুমিও এটা জানো, এই সংসারে কেউ কারো সাথে আসে না, কেউ কারো সাথে যাবে না। তবুও তুমি মূর্খের মতো এরকম কথা বলছো। যদি তুমি জীবিত থাকো তাহলে অনেক রানী তুমি পাবে। তাই আমার কথা শুনে মৃত্যুর কথা ছেড়ে দাও। এই মানব শরীর প্রাপ্ত করার জন্য দেবতারাও ইচ্ছুক থাকেন। তাহলে তুমি এই শরীর কেন নষ্ট করতে চাইছো? এই প্রকার দেবদূতের কথা শুনে চন্দ্রসেন বলল, আপনি যা কিছু বলছেন তা সত্য, কিন্তু এই রকম পতিব্রতা স্ত্রী কোনো জন্মে পাবো না। তাই আমি ওর সাথে মরে যেতে চাই। চন্দ্রসেনের কথা শুনে দেবদূত ভাবল যে এও স্ত্রী ছাড়া থাকতে পারবে না। তখন দেবদূত চন্দ্রসেনকে বলল, রাজকুমার, তোমার স্ত্রীকে জীবিত করার জন্য একটি উপায় আছে। এবার তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি যদি এই কাজটি করতে পারো তাহলে তোমার স্ত্রী জীবিত হতে পারবে। তখন চন্দ্রসেন বলল, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি, শুধু আমার স্ত্রীকে জীবিত করে দিন। তখন দেবদূত বলল, তোমার স্ত্রীর আয়ু কেবল 20 বছরের ছিল, যা সে ব্যতীত করেছে। তোমার আয়ু 70 বছরের, যার মধ্যে 30 বছর কেটে গেছে। এখন আর 34 বছর পড়ে আছে, অর্থাৎ তুমি আর জীবনে 40 বছর বাঁচবে। তাহলে তুমি যদি তোমার স্ত্রীকে তোমার আয়ুর অর্ধেকটা দিয়ে দাও তাহলে তোমাদের দুজনেরই আয়ু সমান হয়ে যাবে। তুমি যদি এতে রাজি থাকো তাহলে তোমার স্ত্রী জীবিত হয়ে যাবে। এই প্রকার দেবদূতের কথা শুনে চন্দ্রসেন বলল, আমি রাজি। তখন দেবদূত চন্দ্রসেনের হাতে জল দিল এবং 20 বছর ধরে চন্দ্রসেনের স্ত্রীর পায়ে জল ঢালার প্রতিজ্ঞা করল। যখনই চন্দ্রসেন প্রতিজ্ঞা নিল যে সেই জল সে রানীর পায়ে ঢালবে, তখনই দেবদূত বলল, জল রানীর পায়ে ঢালার আগে আমার কথা ভালো করে শুনে নাও। এর মধ্যে একটি গুপ্ত রহস্য আছে। কিন্তু এখন তুমি তোমার স্ত্রীকে চাও, কিন্তু ভবিষ্যতে যদি তুমি তোমার স্ত্রীকে আর না চাও তাহলে তুমি তোমার সংকল্প ফেরত নিতেও পারবে। আর যখন তুমি এই সংকল্পটি ফেরত নিয়ে নেবে তখনই তোমার স্ত্রীর তৎক্ষণাৎ মৃত্যু হবে। আর একটি কথা সর্বদা মনে রাখবে, এই সংকল্পটি ফেরত নেওয়ার কথা কখনোই তোমার স্ত্রীকে বলবে না, না হলে তুমি তোমার সংকল্পকে কখনোই ফেরত নিতে পারবে না। সব সময় মনে রাখবে, জীবনে কিছু কথা অনেক সময় লুকিয়ে রাখা উচিত, কারণ কখনো কখনো এই কথাগুলি কাজে আসতে পারে। তারপর এইসব বলার পর সেই রানীর সামনে না এসে দেবদূত সেখান থেকে চলে গেল। চন্দ্রপ্রভা জ্ঞান ফিরে পেল। তখন চন্দ্রসেন তাকে বলল, তুমি ঘুমিয়ে পড়েছিলে আর খুব ক্লান্ত ছিলে, তাই আমি তোমাকে ঘুম থেকে ডাকিনি। এই প্রকার চন্দ্রসেন তার স্ত্রীর কাছ থেকে সব কথা লুকিয়ে গেল, যে তার স্ত্রীকে সাপে কেটেছিল আর সে মারা গিয়েছিল, আর তাকে জীবিত কিভাবে করলো। এসব কিছু রাজকুমার তার স্ত্রীর কাছ থেকে লুকিয়ে রেখেছিল। তখন এবার তারা দুজনেই এগিয়ে গেল। কয়েকদিন পরে তারা দুজনে একটি সুন্দর স্থানে পৌঁছালো, যেখানে একটি ভিক্ষুকের কুটির ছিল। তারা যখন কুটিরের কাছে পৌঁছালো তখন দেখতে পেল একটি যুবক ভিক্ষুক সেখানে বসে সাধনা করছে। তারা দুজনেই খুব ক্লান্ত ছিল, তাই তারা ভিক্ষুকের কাছে বসে পড়ল।
সেই সময় রাজকুমার তার স্ত্রীকে বলল, রানী, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি কুয়োতে গিয়ে জল খেতে যাচ্ছি। যদি তোমার তৃষ্ণা পেয়ে থাকে আমি তোমার জন্য জল আনব। তখন রাজকুমারের কথা শুনে চন্দ্রপ্রভা বলল, আমার জল তৃষ্ণা পায়নি, আপনি জল খেয়ে নিন। এরপর চন্দ্রসেন জল খাওয়ার জন্য একটি লম্বা দড়ি নিয়ে কুয়োর দিকে গেল। যখন রাজকুমার জল খেতে গেল তখন রানী চন্দ্রপ্রভা সেই ভিক্ষুকের দিকে তাকালো। চন্দ্রপ্রভা ভিক্ষুকের সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেল, অর্থাৎ তার প্রেমে পড়ে গেল। তখন সে ভিক্ষুককে বলল, হে সাধু, আপনি এখানে খুব খুশিতেই থাকেন। ভিক্ষুক বলল, হ্যাঁ, তুমিও এখানে আমার সাথে থাকতে পারো, কিন্তু তোমার স্বামী তো তোমার সাথে আছে, তাহলে আমি কিভাবে তোমাকে আমার কাছে রাখব? এরপর চন্দ্রপ্রভা ভিক্ষুকের সামনে তার প্রেমলীলা প্রকট করল। তখন ভিক্ষুক বলল, আমি একটা উপায় বলছি, যে তোমার স্বামী যে কুয়োতে জল খেতে গেছে সেই কুয়োতে তাকে ঠেলে ফেলে দাও, তারপর যা হবে দেখা যাবে। তখন ভিক্ষুকের কথা শুনে চন্দ্রপ্রভা বলল, ঠিক আছে, আমি এই রকমই করব। এরই মধ্যে রাজকুমার চন্দ্রসেন জল খেয়ে চন্দ্রপ্রভার কাছে এলো। তখন চন্দ্রপ্রভা বলল, এখন আমার জল তৃষ্ণা পাচ্ছে, আমাকে কুয়োর কাছে নিয়ে গিয়ে আমার তৃষ্ণা মেটাও। তখন রাজকুমার বলল, আমি তোমাকে আগেই জিজ্ঞাসা করেছিলাম, তখন তুমি বারণ করলে। ঠিক আছে, তোমার যদি সত্যি জল তৃষ্ণা পেয়ে থাকে আমি তোমার জন্য জল আনছি। চন্দ্রসেন জল আনতে গেল। তখন চন্দ্রপ্রভাও তার সাথে গেল। সে ভাবল, আমিও তোমার সাথে যাব। বেচারা চন্দ্রসেন তো তার প্রেমে পাগল ছিল, সে তো জানতো না যে তার স্ত্রী তার প্রাণ নেওয়ার জন্যই তার সাথে আসছে। যখন রাজকুমার চন্দ্রসেন জল ভরার জন্য কুয়োতে ঝুঁকল তখন রাজকুমারের স্ত্রী চন্দ্রপ্রভা তাকে ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে দিল, আর সে নিজে ভিক্ষুকের কাছে চলে গেল। ভিক্ষুক সেই রানীকে নিয়ে একটি রাজ্যে গিয়ে থাকতে শুরু করলো। এখানে দুজনেই খুশি খুশি থাকতে লাগলো। ভিক্ষুক চন্দ্রপ্রভাকে এমন নাচ গান শেখালো যে তার নৃত্য কলার জন্য সে বিখ্যাত হয়ে গেল। ধীরে ধীরে সেই রানী পুরো শহরে প্রসিদ্ধ হয়ে গেল। এইভাবেই চন্দ্রপ্রভার নৃত্যকলার দরুন ভিক্ষুক লক্ষ লক্ষ টাকা উপার্জন করল। চন্দ্রপ্রভাও সেই ভিক্ষুকের সাথে খুশি খুশি থাকতে লাগলো। যে সময় চন্দ্রপ্রভা তার স্বামী চন্দ্রসেনকে কুয়োতে ধাক্কা দিয়েছিল তখন ভাগ্যক্রমে কুয়োতে একটি দড়ি ঝুলছিল, যার দ্বারা চন্দ্রসেন ধরে ফেলেছিল, আর সেটা ধরে সে কুয়োতে ঝুলছিল। ঈশ্বরকে স্মরণ করে সে ভাবল, এটাই কি আমার ভালোবাসার প্রতিদান? কিছু সময় পর একদল যাযাবর সেখান থেকেই যাচ্ছিল। তাদের মধ্যে একটা যাযাবর দড়ি নিয়ে কুয়ো থেকে জল তুলতে লাগলো। তখন চন্দ্রসেন সেই দড়িটি ধরে নিল। যাযাবর এটি দেখে অবাক হয়ে গেল আর জিজ্ঞাসা করল, তুমি কে? তখন চন্দ্রসেন বলল, আমি এক অভাগা, আমাকে এখান থেকে বার করো, আমার প্রাণ বাঁচাও, আমি সারা জীবন তোমার উপকার ভুলব না। এই কথা বলে রাজকুমার যাযাবরের কাছে তার প্রাণ বাঁচানোর অনুরোধ করল। তারপর রাজকুমার চন্দ্রসেনের দুঃখ দেখে যাযাবরের তার উপর দয়া হলো। তারপর সেই যাযাবর চন্দ্রসেনকে কুয়ো থেকে বার করল আর জিজ্ঞাসা করল, তুমি কে? তুমি কুয়োতে কিভাবে পড়ে গেলে? তোমার এমন অবস্থা কিভাবে হলো? তখন চন্দ্রসেন বলল, ভাই, আমার অবস্থা কিভাবে তোমাকে বলবো? যা সমস্যা আমার সাথে হয়েছে তা যেন কারো সাথে এমন না হয়। তখন চন্দ্রসেন বলল, যদি তুমি জানতে চাও আমার সাথে কি হয়েছে তাহলে আমি আমার কাহিনী তোমাকে বলছি। আমি একজন রাজকুমার, আমার পিতা আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছে, তাই আমি আমার প্রিয় স্ত্রীর সাথে একটি জঙ্গলে পৌঁছে গিয়েছিলাম। আমি আমার স্ত্রী একে অপরকে খুব ভালোবাসতাম। জঙ্গলে একটি সাপে আমার স্ত্রীকে কেটেছিল, যার ফলে তার মৃত্যু হয়ে গিয়েছিল। আমি যখন আমার স্ত্রীর কারণে মৃত্যুবরণ করতে যাচ্ছিলাম তখন একটি দেবদূত আমার উপর দয়া করল এবং আমার আয়ুর 20 বছর আমার স্ত্রীকে দেওয়ার পর তাকে পুনর্জীবিত করেছিল। তারপর আমরা সেই জঙ্গল থেকে এগিয়ে একটা স্থানে পৌঁছালাম যেখানে একটি ভিক্ষুকের কুঠির ছিল। আমার তৃষ্ণা পাচ্ছিল, আমি জল খেতে গেলাম। যখন আমি ফেরত এলাম তখন আমার স্ত্রী আমাকে বলল তারও জল তৃষ্ণা পেয়েছে, তাই আমার স্ত্রী আমার সাথে কুয়োতে জল খেতে এলো। আমি কুয়ো থেকে জল তুলছিলাম, তখনই ও আমাকে পিছন থেকে ধাক্কা দিল। কুয়োতে ঝুলতে থাকা একটি দড়ি ধরে নিয়েছিলাম, যার কারণে আমি কুয়োতে পড়ে যাইনি। আর যখন আপনি এখানে এলেন তখন আপনার থেকে সাহায্য চাইলাম, এরপর আপনি আমাকে কুয়ো থেকে বার করলেন। তারপর টিয়া বলল, প্রভু,
এভাবেই রাজকুমার তার দুঃখের কথা সেই যাযাবরকে বলল। আর এরপর চন্দ্রসেন তার দুঃখের কথা বলে চুপ হয়ে গেল। অন্যদিকে যাযাবর রাজকুমারের কথা শুনে দুঃখী হয়ে বলল, তুমি চিন্তা করো না, ভগবান খুব দয়ালু, তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবে। আর তুমি যদি চাও তাহলে কিছুদিন আমাদের সাথে থাকতে পারো। রাজকুমার চন্দ্রসেন সেই যাযাবরদের সাথে থাকতে রাজি হয়ে গেল। তারপর তাদের সাহায্যে সে ওই রাজ্যে পৌঁছালো যেখানে তার স্ত্রী চন্দ্রপ্রভা ও সেই ভিক্ষুক থাকছিল। সেই রাজ্যকে দেখে চন্দ্রসেন যাযাবরদের বলল, আমার ইচ্ছা তোমরা কিছুদিন এই রাজ্যে থাকো। তখন যাযাবর বলল, ঠিক আছে, তুমি যেমন চাও, আমাদের কোনো অসুবিধা নেই। তারপর রাজকুমার চন্দ্রসেন যাযাবরের কাছে বিদায় নিয়ে সেই রাজ্যে এলো আর নিজের কাজের খোঁজে চারিদিক ঘুরতে লাগলো। কিছুদিন পরে রাজকুমারের কঠিন পরিশ্রম দেখে একটি ব্যবসায়ী তাকে কাজে রেখে দিল। এইভাবেই রাজকুমার চন্দ্রসেন সেই ব্যবসায়ীর কাছে থাকতে আরম্ভ করলো। সে খুবই পরিশ্রম করে তার কর্তব্য পালন করত। এইসব দেখে সেই ব্যবসায়ী চন্দ্রসেনকে অনেক সম্মান দিল আর তাকে তার হিসাব নিকাশের কাজে রেখে দিল। এইভাবেই রাজকুমার চন্দ্রসেনের দিন খুশি খুশি কাটতে লাগলো। অনেক দিন কেটে গেল। এবার একদিন এই রাজ্যের রাজার সামনে চন্দ্রপ্রভার নৃত্যের আয়োজন হলো। রাজা সেই রাজ্যের সমস্ত ব্যবসায়ীদের সেই নৃত্য দেখার জন্য আমন্ত্রণ করেছিল। চন্দ্রপ্রভার নৃত্য শুরু হওয়ার আগে রাজ্যের সমস্ত ব্যবসায়ীরা সেখানে পৌঁছে গেল। চন্দ্রসেনও সেই নৃত্যকারের অনেক প্রশংসা শুনেছিল। সেও ভাবল তারও এই নৃত্য দেখা উচিত। তাই সেও ব্যবসায়ীর সাথে রাজার দরবারে পৌঁছে গেল। চন্দ্রপ্রভা অপ্সরাদের মতো নৃত্য করল এবং খুব সুন্দর গান গাইল। তার গান শুনে মহলের সমস্ত লোক অবাক হয়ে গেল আর অনেকে তাকে উপহার দিল। এছাড়াও রাজাসহ প্রজারা তার অনেক প্রশংসা করল। রাজকুমার চন্দ্রসেন তার হাতের একটি হীরার আংটি চন্দ্রপ্রভাকে উপহার হিসাবে দিয়ে দিল। এরপরে চন্দ্রপ্রভা সেই আংটিটি চিনতে পারল আর মনে মনে ভাবল, এ তো অনেক বড় আশ্চর্য, আমার স্বামী বেঁচে আছে আর ও এখানে এসেছে, তাহলে ও তো এবার আমাকে ছাড়বে না, আমাকেই কিছু করতে হবে যাতে ও মারা যায়। মনে মনে ভাবল, এবার আমি এখানকার রাজাকে একটি সুরেলা গান এবং একটি নৃত্য করে দেখাবো, যার দরুন তিনি খুশি হয়ে আমাকে কিছু চাইতে বলবেন। তখন আমি রাজার আদেশ নিয়ে তাকে মৃত্যু দিয়ে দেব। এরপর চন্দ্রপ্রভা একটি সুরেলা গান ও নৃত্য করে দেখালো। চন্দ্রপ্রভার গান ও নৃত্য দেখে রাজা খুশি হলো আর চন্দ্রপ্রভাকে বলল, আমি তোমার গান ও নৃত্যতে খুব খুশি হয়েছি, বলো তুমি কি চাও। তখন চন্দ্রপ্রভা বলল, আপনি যদি আমার গান ও নৃত্য দেখে প্রসন্ন হয়ে থাকেন তাহলে সর্বপ্রথমে আমাকে প্রতিজ্ঞা করুন যে আমি যা চাইব সেটাই আপনি আমাকে দেবেন। তারপর চন্দ্রপ্রভা বলল, এই রাজসভাতে একটি চোর আছে, আমি চাই আপনি তাকে মৃত্যুদণ্ড দিন। রাজা বলল, তুমি সেই চোরকে আমার সামনে আনো। চন্দ্রপ্রভা চন্দ্রসেনের হাত ধরে টেনে তাকে রাজার সামনে নিয়ে গেল। রাজা তার সৈন্যদের আদেশ দিল, এই চোরকে জল্লাদের কাছে নিয়ে যাও আর ফাঁসি দিয়ে দাও। সেই সময় চন্দ্রসেনের ব্যবসায়ীও সেখানে পৌঁছালো। সে ভয় পেয়ে চন্দ্রসেনের কাছে গেল আর জিজ্ঞাসা করল, তুমি এই নর্তকীর কী জিনিস চুরি করেছ যার কারণে সে তোমাকে মারতে চাইছে? চন্দ্রসেন বলল, মালিক, আমি কিছু চুরি করিনি, আপনি শুধু রাজাকে এই দুটি কথা বলে দিন যার দ্বারা আমার প্রাণ বাঁচতে পারে। এবার চন্দ্রসেনের ব্যবসায়ী চন্দ্রসেনের কথা শুনে তার আরও বন্ধু ব্যবসায়ীদের কাছে গেল আর সবাই মিলে আলোচনা করল। তারা সিদ্ধান্ত নিল, রাজা যদি ন্যায় বিচার না করে তাহলে আমরা এখান থেকে চলে যাব। আর এভাবেই সমস্ত ব্যবসায়ী রাজার কাছে গিয়ে বলল, রাজা, আমাদের মনিব নির্দোষ, কিন্তু আপনি তবু তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আর সে আপনাকে দুটি কথা বলতে চায়। আপনি দয়া করে তার দুটি কথা শুনুন, তারপরও যদি আপনার মনে হয় ও দোষ করেছে তাহলে কে ফাঁসি দিয়ে দেবেন। কিন্তু সে বলতে চাইছে আমার মৃত্যুর আগে রাজা যেন আমার দুটি কথা শোনে। ব্যবসায়ীদের কথা শুনে রাজা বলল, ঠিক আছে, মনিবকে আনো। চন্দ্রসেনকে রাজার সামনে আনা হলো। রাজা বলল, তুমি যা বলতে চাও আমার সামনে বলো। তখন চন্দ্রসেন বলল, মহারাজ, আমি কি দোষ করেছি যার কারণে আপনি আমাকে হত্যার আদেশ দিয়েছেন? তখন তার কথা শুনে রাজা বলল, তুমি এই নর্তকীর জিনিস চুরি করেছ। তখন চন্দ্রসেন বলল, না মহারাজ, আমি এই নর্তকীর স্বামী, ও আমাকে কুয়োতে ধাক্কা দিয়ে ফেলে এক ভিক্ষুকের সঙ্গে পালিয়ে এসেছে। চন্দ্রপ্রভা বুঝে নিল
যে এবার কথা অন্যদিকে চলে যাচ্ছে। তখন সে রাজাকে বলল, মহারাজ, ও মিথ্যে কথা বলছে, ওকে আমি চিনি না, এ তো আমার জিনিস চুরি করেছে, আমি শুধু এইটুকুই জানি। তখন চন্দ্রসেন বলল, ঠিক আছে মহারাজ, ও যদি আমার স্ত্রী না হয়ে থাকে, আমি যে আংটিটা ওকে দিয়েছিলাম সেটা যেন আমাকে ফেরত দিয়ে দেয়। চন্দ্রপ্রভা এই কথা মেনে নিল। চন্দ্রসেন বলল, ঠিক আছে, তুমি তোমার হাতে একটু জল নাও, আমাদের ন্যায় বিচার এই রাজসভাতেই হবে। চন্দ্রসেন বলল, তাহলে তুমি জল হাতে নিয়ে বলো, আমি তোমাকে যা জিনিস দিয়েছি তা তুমি আমাকে ফেরত দিয়ে দেবে। সেই কথা মতো চন্দ্রপ্রভা হাতে জল নিয়ে বলল, তুমি আমাকে যা জিনিস দিয়েছ আমি তা তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। যখনই সেই হাতের জল তার পায়ে পড়ল, তখনই চন্দ্রপ্রভা মারা গেল। এই দৃশ্য দেখে সেখানকার লোক অবাক হয়ে গেল। রাজা এসব দেখে চিন্তিত হয়ে চন্দ্রসেনকে বলল, এসব কি হয়ে গেল, সত্য কি, আমাকে বলো। তখন রাজকুমার চন্দ্রসেন নিজের কাহিনী বলতে শুরু করলো। নিজের জীবনের সমস্ত কাহিনী খুলে বলল। তার রাজ্য ছাড়ার কথা এবং এখন পর্যন্ত হওয়া সব ঘটনা রাজাকে বলল। রাজা সব কিছু শুনে চন্দ্রসেনকে জড়িয়ে ধরল আর নিজের পুত্রীর বিবাহ চন্দ্রসেনের সাথে দিয়ে দিল। টিয়া বলল, প্রভু, আমি এই কাহিনীটি শুনেছি, তাই আমি নারীদের ঘৃণা করি। তাই আমি বলি যে নারীরা পুরুষদের তুলনায় অধিক পাপী এবং বিশ্বাসঘাতক হয়ে থাকে। এই কাহিনীটি সবাইকে অবাক করে দিল। মা রুক্মিণী বললেন, প্রভু, আমার মনে হয় টিয়া সত্য কথা বলছে, কিন্তু সমস্ত নারীর মধ্যে কিছু নারী ভালো, সংস্কারী, সৎ এবং পতিপরায়ণ হয়ে থাকে, কিন্তু পুরুষদের মধ্যেও এমন অনেকে আছে যারা পাপী এবং বিশ্বাসঘাতক। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ময়না, তুমি বলো, তুমি এই কথাটি কিভাবে প্রমাণ করবে? ময়না বলল, আমিও একটি কাহিনী শোনাবো, যার দ্বারা স্পষ্ট হবে নারীর তুলনায় পুরুষরা বেশি পাপী এবং বিশ্বাসঘাতক হয়ে থাকে। একটি গ্রামে একটি পরিবার থাকত, যারা খুব বড় লোক ছিল। সেই ধনী অর্থাৎ বড় ব্যবসায়ীর পুত্র একটি অদ্ভুত প্রকারের ব্যক্তি ছিল। তার পুত্র এমন জুয়ারি ছিল যে ব্যবসায়ী তার সম্বন্ধে ভেবে ভেবে চিন্তিত হয়ে পড়ত। একদিন তার পুত্র জুয়া খেলছিল আর তার পিতার মৃত্যু হয়ে গেছিল। তবুও সে জুয়া খেলা বন্ধ করেনি, বরং পিতার মৃত্যুর পর সে আরও বেশি করে জুয়া খেলা শুরু করেছিল। আর সব কিছু হেরে গিয়ে সে গ্রাম ছেড়ে অন্য গ্রামের একটি ব্যবসায়ীর কাছে পৌঁছালো আর তাকে বলল, আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দেবে? তখন ব্যবসায়ী সেই যুবকটিকে বলল, তুমি কি কাজ করো, কোথা থেকে এসেছো? তার উত্তরে সেই যুবকটি বলল, আমি একটি ব্যবসায়ী আর এখান থেকে যাচ্ছিলাম, ভাবলাম একটু জল খেয়ে যাই। তখন সেই ব্যবসায়ীটা জিজ্ঞাসা করল, তুমি কি ব্যবসা করো? তখন যুবকটি বলল, ব্যবসা করার সময় আমার সমস্ত জিনিস সমুদ্রে ডুবে গেছে, তাই আপনি যদি আমাকে কিছু সাহায্য করেন তাহলে ভালো হবে। ব্যবসায়ী ছেলেটির কথা শুনে তার কথায় ফেঁসে গেল। তখন ব্যবসায়ী বলল, তুমি তো ভালোই আছো আর ভালোই উপার্জন করো, তুমি কি আমার কন্যাকে বিবাহ করবে? এই কথা শুনে যুবকটি খুব খুশি হয়ে গেল আর বিবাহের জন্য হ্যাঁ বলে দিল। এরপর দুজনের বিবাহ হয়ে গেল। প্রভু, এভাবেই সেই ব্যবসায়ী তার কন্যাকে অনেক টাকা পয়সার সাথে বিদায় জানালো। অন্যদিকে সেই যুবকটি শুধু টাকা পয়সার জন্যই বিবাহ করেছে। এবার বিবাহের পর যখন যুবকটি ব্যবসায়ীর মেয়েকে নিয়ে যাচ্ছিল, সেখানে একটি জঙ্গল পড়ল। সেখানে যুবক ছেলেটি নিজের স্ত্রীকে বলল, দেখো, আমরা এখন জঙ্গলে আছি, কোনো চোর আমাদের গহনা চুরি করতে পারে, তাই তুমি তোমার সমস্ত গয়না আমাকে দিয়ে দাও, আমি সাবধানে রেখে দেব। যুবকটির স্ত্রী তার নিজের স্বামীর ওপর বিশ্বাস করে তাকে সমস্ত টাকা পয়সা গয়না দিয়ে দিল। আর কেনই বা দেবে না, কারণ সে তো তার স্বামী। এরপরে যুবকটি তার স্ত্রীর সমস্ত গয়না টাকা পয়সা একটি কাপড়ে করে বেঁধে নিল। তারপর তারা জঙ্গলে একটু বিশ্রাম করার সময় যুবকের মনে লোভ উৎপন্ন হলো। তাদের সাথে যাওয়া একটি দাসী, যাকে সেই ব্যবসায়ীটা পাঠিয়েছিল তার মেয়ের দেখাশোনা করার জন্য, সেই যুবকটি দাসীটিকে মেরে তার স্ত্রীকে কুয়োতে ফেলে দিল আর মনে মনে ভাবল, আমি তো এর সাথে টাকার জন্যই বিয়ে করেছিলাম, আমি টাকা পেয়ে গেছি। সে ভাবল তার স্ত্রী জলে ডুবে মারা যাবে। এটাই ভেবে সেই যুবকটি ওখান থেকে চলে গেল। কিন্তু তার স্ত্রী মারা যায়নি এবং কুয়ো থেকে বেরিয়ে আসার জন্য সে চিৎকার করতে লাগলো। কুয়োর কাছ থেকে একটি লোক যাচ্ছিল। যখন সে একটি মহিলার আওয়াজ শুনতে পেল,
সে সেই মহিলাটিকে কুয়ো থেকে বের করে আনলো। তারপর কুয়ো থেকে বেরোনোর পর মহিলাটি তার সমস্ত ঘটনা সেই ব্যক্তিকে বলল। ওই ব্যক্তিটি সেই মহিলাটিকে তার পিতার বাড়িতে পৌঁছে দিল। এবার যখন মহিলাটি পিতার ঘরে পৌঁছালো তখন তার পিতা তাকে জিজ্ঞাসা করল, তোমার সাথে কি হয়েছে? মহিলাটি বলল, বাবা, জঙ্গলে কিছু চোর আমাদের ওপর হামলা করেছিল আর দাসীকে মেরে দিয়েছে, আমাকে কুয়োতে ফেলে দিয়েছে, আর স্বামী কোথায় আছে কিছুই জানি না। তার কথা শুনে ব্যবসায়ী বলল, চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবে। ময়না বলল, প্রভু, এই দুনিয়াতে পুরুষই বিশ্বাসঘাতক এবং পাপী হয়ে থাকে। এবার আপনার হাতে ন্যায়ের বিচার আছে। আমিও আপনাকে একটি কাহিনী শোনালাম আর টিয়াও আপনাকে একটি কাহিনী শুনিয়েছে। এবার আপনি নির্ণয় করুন। এখন টিয়া এবং ময়নার কাহিনী শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে টিয়া এবং ময়না, আমি তোমাদের কাহিনী মন দিয়ে শুনলাম। এবার আমি নির্ণয় করব এই সংসারে পুরুষ এবং নারীদের মধ্যে কে সব থেকে বেশি পাপী এবং বিশ্বাসঘাতক হয়। এটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, নিঃসংকোচেই এটাই সত্য যে মানুষের ভাবনা মানুষত্বের থেকেও নিচে নেমে যেতে পারে। সেই রকম ব্যক্তি সব থেকে বেশি পাপী এবং বিশ্বাসঘাতক হয়ে থাকে, সেটা নারী হোক বা পুরুষ। মানুষদের কোনো রকম পাপ করার আগে ভাবতে হবে, এটাকে করা কি ঠিক হবে? পাপী আর বিশ্বাসঘাতক হওয়ার জন্য কোনো জাতের প্রয়োজন হয় না, তা মানুষের ভাবনা এবং কর্মের ফলেই হয়ে থাকে। প্রিয় ভক্তগণ, বাস্তবে মানুষের ভাবনা মনুষ্যত্বের নিচেও নেমে যেতে পারে, সেটাই মানুষকে পাপী এবং বিশ্বাসঘাতক বানিয়ে দেয়। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আশা করব আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ অবশ্যই লিখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।